রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ রবার্ট ফ্রিয়েল ঢাকায় এসেছেন। চীনের আরেকটি দলেরও আজ দেশে আসার কথা রয়েছে। এভারকেয়ার হাসপাতাল ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি, তিনি হাসপাতালের সামনে আছেন। আক্তার, বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম ও হাসপাতালের অবস্থা নিয়ে আপডেট তথ্য আমাদেরকে জানান। আনিকা, গত 23শে নভেম্বর থেকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই রয়েছেন। বিশেষ করে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যখন ব্রিফ করেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে খালেদা জিয়া এখন রেসপন্স করছেন। সেটুকুই আসলে আপডেট, কারণ দলের পক্ষ থেকে এবং হাসপাতালের পক্ষ থেকে কিন্তু এরপরে আসলে আর কোনো ব্রিফ করা হয়নি। তবে আমরা সারাদিন অপেক্ষা করে যে বিষয়গুলো, যে তথ্যগুলো আমরা পাচ্ছি, যে বিশেষ করে খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্যের অবস্থা আসলে অপরিবর্তনীয়, অর্থাৎ তাকে যেই রেগুলার ট্রিটমেন্ট যেগুলো দেওয়া হচ্ছে সেই ট্রিটমেন্ট চলছে। তবে যেই বিশেষজ্ঞ টিম যারা এসেছে, বিশেষ করে সকাল 10টার পরে যুক্তরাজ্য থেকে আইসিইউ বিশেষজ্ঞ রিচার্ড বিলি তিনি এসেছেন। তিনি এর কিছুক্ষণ ঘণ্টাখানেক পর এই এভারকেয়ার হাসপাতালে তিনি এখনও রয়েছেন। তিনি বেসিক্যালি যে ভেন্টিলেশন বিশেষজ্ঞ হিসেবে ওনার যে প্রোফাইল দেখা গেছে, তিনি আসলে দেখবেন যে বিএনপি চেয়ারপারসনকে যে যদি আরও তার যে অক্সিজেন যে লেভেল যে কমে যাচ্ছে কিংবা সেটা নিতে পারছেন কিনা এবং তাকে ফ্লাই করার মতো সেই উপযোগী কিনা, তার আগে গতকাল চীনেরও একটি প্রতিনিধি দল দেখে গেছেন। তারাও বেসিক্যালি আসলে টেকনিক্যাল পারসন, যে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়ার সময় যে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা কিংবা সেই বিষয়গুলো তারা খুঁটিনাটি দেখছেন। এবং রাতে আরও একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে চীন থেকে। অর্থাৎ সম্মিলিতভাবেই কিন্তু খালেদা জিয়ার এই চিকিৎসাটি চলছে। আপনি জানেন যে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিশেষজ্ঞ সহ বাংলাদেশি যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সহ প্রায় 17 জনের একটি মেডিকেল বোর্ড এই পুরো চিকিৎসা বিষয়টি তদারক। ধন্যবাদ আক্তার আপনাকে।